নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুলের চাটনি রেসিপি। কুলের চাটনি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম টোপা কুল। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ভেতরে পোকা আছে নাকি একটু ফাটিয়ে আপনারা চেক করে নিতে পারেন। দেখুন, ফাটিয়ে আমি প্রত্যেকটা খুব ভালোভাবে চেক করে নিয়েছি, কোনো পোকা নেই। আর নিয়েছি চিনি, যেহেতু আমি চাটনিটা চিনির বানাবো, নিয়েছি 1 কাপ চিনি। আপনারা চাইলে আখের গুঁড়ো করতে পারেন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ধরে এটা ভাজা ভাজা করে নেব। দেখুন, মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি, নিয়ে এটা পেস্ট করে নেব। কড়াইতে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন অ্যাড করে দিচ্ছি কুল। কুলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো জল দিলাম। আপনারা জলের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নেবেন। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, সেদ্ধ হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, কুলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুলে উঠেছে, বড় বড় হয়ে গেছে, আর খোসাও ছেড়ে দিয়েছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী দেবেন। যারা একটু টক পছন্দ করেন চিনির পরিমাণটা কমিয়ে দিবেন, যারা একটু মিষ্টি পছন্দ করেন চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ফুটতে দেব। দেখুন, চিনির রসে কুলটাকে একটু ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা 1 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কুলের চাটনিতে এই ভাজা মশলা দিলে দারুণ টেস্ট হয়, খেতে দারুণ লাগে। খিচুড়ির শেষে যদি এই রকম কুলের চাটনি থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না। দেখুন বন্ধুরা, কুলের চাটনি একদম রেডি। এই সহজ পদ্ধতিতে কুলের চাটনি রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারা একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। গরম গরম সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে কুলের চাটনিটা। দেখতে যতটা সুন্দর, খেতেটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।